I am. সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। তোমার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। টাইটেল তুমি দেখে বুঝেই গেছো কী নিয়ে চলো গাইস, বেশি কথা না বলবো, ম্যাচে করলাম আমরা অলরেডি আছি। আর এখানে আমি ছোটো শটগানটা নিয়ে নিই। গাইস তোমরা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো ম্যাচটা। আর এখানে করলাম আমি মেইন শটগান নিই। আর এখান থেকে আমি কলকাতা দেখি কোনো প্লেয়ার নেই, কিন্তু ওখানে আমার টিমমেটের সাথে এখান থেকে আমি করলাম এগিয়ে ফেললাম। এখানে দেখেন প্লেয়ারকে আসলো না, কিন্তু দেখি গাইস দূরের থেকে কোনো ড্যামেজ দিতেছিল। তারপর গাইস এখানে আমি ইয়ারড্রপ ফ্লুট করে করলাম, আমার হাতে কোনো এটা ছিল। তারপর গাইস এখানে আমি হালকা ড্যামেজ দিয়ে দিলাম। আর গাইস এখানে এবং কিলটা করলাম টিমমেটের ছুরি কেনে। পরে গাইস ওই কিলটা করলাম আমি পেয়ে যাই গাইস। এখন দুইটা প্লেয়ার নক হয়েছে আর আমাদের টিমে করলাম একটা প্লেয়ার নক হয়েছে, আমার টিমমেট করলাম নক হয়ে গেছে। তারপর এখানে আমি রিভেজ দিয়ে দিলাম গাইস। আর গাইস এখানে আমি স্পিড ধরতে গেছি, এখানে ড্যামেজ দিতে যাবো সেই গাইস এইখান থেকে আমি নক হয়ে যাই পাকনামানি করার মতন। পরে গেছে এখানে আমার টিমমেট কোনো নক করেছে তারে। আর এখানে আমি রিভিউ চেয়েছিলাম, রিভিউ দিয়েছিল। দেন গেছে লাস্ট প্লেয়ার, দেখি লাস্ট প্লেয়ার কে কিল করতে পারে দেখি। গেছে ওখানে গেলাম এই লাস্ট প্লেয়ার। আর এখানে আমি হিল করতেছিলাম আর আবার করলাম আমার ওই টিমমেটটার কোনো নক করে দিয়েছিল। তারপর আমি চিন্তা করলাম না আর হিল করলাম। পরে দেখি না গাইস এখানে ওই প্লেয়ারটা মেরেই দেয়। তারপর গেছে এই ম্যাচে করলাম আমি A94 নিয়ে নিই। A94কে দূরের থেকে কোনো ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম। এখানে আমি টাচ করে গাইস কি একটা ম্যাচ হলো, এখানে করলাম আমি নক হয়ে গেলাম গা। দেন গেছে এইখানে কোনো এই প্লেয়ারটা আবারও নক দেয়, আবারও রিভাইভ দেয় আমারে। গাইস আমার একটু বয়সটা একটু উলটপালটভাবে বলতে আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ এখানে আমি এক জায়গাতে আসছি, এখন বয়সটা ঠিকভাবে দিতে পারতেছি না। তাও তোমাদের ভিডিও দেওয়া লাগবে, এই জন্য আমি বয়সটা দেওয়ার চেষ্টা করতেছি। আর গেছে এখানে আবার আমার টিমমেটটা রিভাইভ দিয়ে দেয়। আর গেছে এখানে কোনো প্লেয়ারটা আসলে আমি এখন এই কিলটাও গাইস মেরে দেয় করলাম। আমার বেশিরভাগ গাইস কিল চুরি হয়ে গেছে অনেকবার। আর গেছে এখানে দূরে প্লেয়ার কোন প্লেয়ার আসলাম, তো লাস্ট প্লেয়ার দেখি লাস্ট প্লেয়ারকে কিল করতে পারে গেছে। তবে ওখানে কোনো প্লেয়ার আসলো না গেছে, ওখানে দেখতেছিলাম কোনো প্লেয়ার আসলো। তারপরে এখানে গেছে আমি হিল করতেছিলাম না, এখানে হিল করতে গেছে আমার টিমমেট কোনো হিলিং মেশিন দিয়ে আমার কোনো হিল করে দেয়। আবার দেখি গেছে এখান থেকে কোনো লাস্ট প্লেয়ারটা এখানে হেডশট মেরে দিই তারে। তবে অলরেডি কোনো গেছে আমাদের 2 রাউন্ড কোনো বের করে ফেললাম। আর লাস্ট দেখি কে শেষ পর্যন্ত জিততে পারি নাকি পারি না। আর গেছে এখানে আমি A94 দিয়ে দিতেছিলাম আর ড্রপটা এবং ভরটা ছিল এই ফাঁকে। আর এখানে আমি খুব ভালো ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু কেউ নক করতে পারে না। তবে চিন্তা করলাম এখানে AWM নেবো না, AWM নিয়ে তারপর আবার A94 নিয়েছিলাম। যাকে এখানে লাস্টে প্লেয়ার আছে, আমাদের দিমে কলম 3 প্লেয়ার, ওদের দিমে কলম 3 জন আছে। তবে এখানে আমি জুম করে দেখতেছিলাম কোনো প্লেয়ার আসছিল নাকি, কারণ এখানে আমি দেখতেছিলাম না। আর এখানে কোনো আমি ড্যামেজ খাই জায়গা গাইস, দেখো তোমরা এখানে কোনো ড্যামেজ খাই যেতে। এখানে আমি এখানে প্লেয়ার দেখতেছিলাম, প্লেয়ার না খাই আমি ড্যামেজ খাইছি, খুব ভালো ড্যামেজ দিয়েছি আমার এনিমি। আমি ওগুলো একটা 150 মেরেছিলাম। তারপর চিন্তা করলাম এখানে হিলটা করে নিই। তারপর গাইস দেখি এখানে আমার খুব কানা ড্যামেজ বানিয়েছে গেছে। তারপর গাইস আমি এখান থেকে গেলাম আগে। তারপরে এখানে আমি একটা গ্যানেট মারলাম, খুব করে গ্যানেটটা করলাম গাইস ঠিক মতন যে লাগছে দেখে একটা প্লেয়ার নক হয়েছিল, কিন্তু গাইস প্লেয়ার নক হয়ে লাভ হয় নাকি, কিন্তু করলাম সে রিভাইভ পাওয়ার জায়গায় দেখেন গাইস এখানে কোনো একটা প্লেয়ার নক করছিলাম গ্যানেট দিয়া। তবে চিন্তা করলাম এখানে আমি ওল করে দেখে স্পিড তো দেখলাম এখানে আবার কোনো রিভাইভ দিয়েছিল। তারপর চিন্তা করলাম আবার একটা দিয়ে 150 লাগাইতে পারি নাকি। তো এখানে দেখতেছিলাম কোনো প্লেয়ারও না গাইস। পরে এখানে জুম করে আরেকটা লাগিয়ে দিলাম, 165 লাগিয়ে দিলাম গাইস। আবার আরেকটা শট লাগাইতে পারলাম না, আরেকটা শট লাগাইতে পারলাম গাইস, ওই প্লেয়ারটা কোনো নক হয়ে যেত গা। তারপর গাইস করলাম অগতিম এরকম 3টা প্লেয়ার, আমাদের যেমন 3টা প্লেয়ার ছিল। আর দেখি অগো প্লেয়ারগুলো নক হয়ে যায় নাকি। গাইস অগো প্লেয়ারগুলো একটা প্লেয়ার নক হয়ে গেছে, আর আমাদের টিমে এখন 3জন রয়ে গেছে। তারপর গাইস এখান থেকে দেখতেছিলাম এখানে কোনো প্লেয়ার নাই গা। তারপর আরেকটা প্লেয়ার করলাম, ওখানে ক্লিয়ার করে দিয়েছিল গাইস, নক করে দিয়েছিল। আর গাইস লাস্টে প্লেয়ার আসলো, দেখি লাস্ট প্লেয়ারকে গেছে আমি মারতে পারি নাকি না, মারতে পারি না গাইস। এখানে করলাম আমি খুব ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। আর গাইস এখানে করলাম M10 জাতা মাইটা করলাম, আমার এখানে সে নক করে ফেলা। আর এখানে করলাম আমার এই প্লেয়ারটারও গাইস নক করে ফেলা গাইস, কীভাবে মারতেছিল সেই M10 জাতা দিয়ে। তো গাইস সমস্যা নাই, দেখি আমাদের লাস্ট প্লেয়ার আছে, লাস্ট প্লেয়ার কী খেলে। আর গাইছে লাস্ট প্লেয়ার কম জুনের ভিতরে বারবার যেতেছিল। আর গাইছে সেই কলম একটু ওল করে খেলতেছিল। তারপর এখানে আমি ক্লিয়ার হয়ে যাই। আর এখানে কলম ম্যাচটা করলাম জিতে ফেলে গাইস, 3 রাউন্ড কলম বের করে ফেললাম। লাস্ট রাউন্ড দেখা যাক, লাস্ট রাউন্ড গাইস নিতে পারি নাকি, নিতে পারি না। আরে গাইস কোন জায়গা দিছে আমাদের ওল পিকে দিছে গাইস, মনটা পুরো ঠান্ডা বানিয়ে দিল এই জায়গাটা। যারা যারা আগে খেলতা তোমরা জানো এই পিকেটা আমাদের একটা ইমোশনাল। চলো গাইস এখানে আমি কী নেবো গাইস চিন্তা করতেছিলাম, এখানে কী নেবো কিন্তু না গাইস এখানে এগুলো নেবো না। তারপরে আমি চিন্তা করলাম আমি ডাবল 2 শটার নিলে কী হয়। তারপর ডাবল 2 শটার নিলাম আমি। এখানে আমি কোনো হেলমেট নিতেছিলাম, ডাবল 2 শটার নিয়ে ফেললাম। তারপর গাইস ডাবল 2 শটাতে যে মাইকটা দিলাম না, তোমরা দেখলে না গাইস বলতে পারবা
আর এখানে এগুলো আমাদের 200টার স্ক্রিন দেখা যেতেছে না, এখানে এগুলো আরেকটা স্ক্রিন দেখা যেতেছে, এখানে এগুলো আমাদের একটা প্লেয়ার নক করে দিচ্ছে গাইস। আর এনিমি টিমে কোনো একটা প্লেয়ার নক, আর আমি এখানে চিন্তা ড্যামেজ দেখালে খালি মারতেছিলাম গাইস। তারপর চিন্তা আমার আরেকটা প্লেয়ার এখানে রিভেভ দিয়ে দিচ্ছে গাইস, খালি রিভেভ চলতেছে নিয়ে চলতেছে। তারপরে কোনো আবার নক করিলাম গাইস, এখানে কোনো আবার নক করছিলাম আমি, কিন্তু গাইস ড্যামেজ লাগে না, কিন্তু আবার নক করছিলাম। সেই গাইছে আবারও কোনো রিভেভ দিতেছিল, তারা খালি গাইছে অতিরিক্ত রিভেভ দিতেছিল, রিভেভ দিয়ে কোনো কাম হয় না, কিন্তু আমরা মায়ের উপরেই রাখছি। তারপর সব প্লেয়ার নক হয়েছে, খালি একটা প্লেয়ার বেঁচে ছিল, একটা প্লেয়ার খুঁজতেছিলাম, একটা প্লেয়ার কোথায় গেল, আর একটা প্লেয়ার ওখান থেকে প্লেয়ার মেরে দিল। আর গাইছে অলরেডি ম্যাচ জিতে ফেললাম। আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে। তো টাটা বাই বাই।